নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ডিমের কারি বা এগ কারি করে দেখাবো। তার জন্য আমার লাগছে তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কুচনো আদা কুচি, নুন, চিনি, ভাজা মশলা, টমেটো পিউরি, গরম মশলা, সর্ষের তেল আর অল্প একটু সেদ্ধ করা আলু আর নুন হলুদ মাখিয়ে রেখে ডিমটাকে ভাজার জন্য রেখে দিয়েছি। এবার আমি প্রথমে ডিমটাকে ভাজবো। এবার আমি সর্ষের তেলটা কড়াইতে ঢেলে দেবো। একটু গরম হতে দেবো তেলটা। এবার আমি ডিমগুলো কড়াইতে দিয়ে দেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ফ্রাই করব। আলুগুলোকে এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে রেখে দেব। আমার ডিম আর আলু ভাজা হয়ে গেছে। আলুটা ভেজে নিয়েছি আর ডিমটাকেও ভেজে নিয়েছি। এবার আমি প্রথমে তেজপাতা দেব, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। একটু নেড়ে দেবো। এর সঙ্গে একটু আদা কুচিটা দিয়ে দেবো।
এবার আমি ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দেবো, সামান্য। নিয়ে এটাকে আমি নেড়ে দেবো। এবার আমি টমেটো পিউরি দিয়ে দেবো। জিরের গুঁড়ো দেবো, গরম মশলা, হলুদ গুঁড়ো, নিয়ে ভালো করে এবার এটাকে মিক্স করব। এবার আমি ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে মিক্স করব। এবার আমি আলু যে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। এবার এটাকে একটু একটু কষানোর পর যখন একটু একটু তেল ছাড়বে তখন এখানে আমি ডিমগুলোকে দিয়ে দেবো। এবার আমি ডিমগুলোকে কষিয়ে নেব। এখানে অল্প একটু জল দিয়ে দেবো। একটু গরম জল অল্প একটু দিয়ে দেবো। ডিমটা কষানো আমার হয়ে গেছে।
এবার একটু তেল বেরিয়ে গেছে, আমি এবার এখানে গরম জল দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো এটা। আমার ডিমের কারি তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে রাখবো। আমার ডিমের কারি তৈরি হয়ে গেল। এই রান্নাটা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর এর জন্য একটা লাইক তো পাওয়াই যায়, একটা লাইক করো। আমি আবার তোমাদের কাছে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর যদি কিছু তোমাদের কোশ্চেন থাকে তবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো
আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এটা একটা লাইক করো, রান্নাটা একটা তো লাইক হতেই পারে।